হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা কেমন আছেন? সকলে আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জানেন যে অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু ক্রেডিট হতে শুরু করেছে গতকাল থেকে, অর্থাৎ 17 আগস্ট থেকেই। যেমনটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, সেই মতো কিন্তু প্রত্যেক মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ক্রেডিট হতে শুরু করেছে। 1,45,00,000 মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ক্রেডিট হতে শুরু করেছে এবং এই যাচাই পর্বের মধ্যে প্রায় 17 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে বা রিজেক্ট করা হয়েছে। তো এই আবেদন কেন রিজেক্ট করা হয়েছে? তাছাড়া আপনাদের অ্যাকাউন্টে যদি এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা না ঢোকে, তাহলে কি করণীয়, কবে ঢুকবে এবং সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে সাংবাদিক সম্মেলন করে, সেটাও আমি আপনাদের জানাবো। তাছাড়া যাদের আবেদন বাতিল হয়েছে তারা আবার নতুন করে করতে পারবেন, এমনটাও বলা হয়েছে কালকের সাংবাদিক সম্মেলনে। তো তার জন্য আপনাদের কি করতে হবে, কবে থেকে আপনারা রিঅ্যাপ্লিকেশন করতে পারবেন এবং যোগ্য হবেন, কিভাবে যোগ্যতা প্রমাণ করবেন, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাছাড়া বন্ধুরা, আমরা এটাও জানবো যে এই অন্নপূর্ণা যোজনার নতুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে, অর্থাৎ নতুন শর্ত কি নির্ধারণ করা হয়েছে। আসুন দেখে নিচ্ছি আজকের এই প্রতিবেদনে। এখানে আমি আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো যে এই সাংবাদিক সম্মেলনে কি বলা হয়েছে। দেখুন, প্রথমত অন্নপূর্ণা যোজনায় অর্থ বন্টন এবং আবেদন বাতিল এবং পুনরায় আবেদনের নির্দেশিকা। প্রথম ধাপে 1,45,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে এই টাকা পাঠানো শুরু হয়েছে এবং 17 লক্ষ আবেদন বাতিলের সুনির্দিষ্ট কারণ এবং সমস্যার সমাধান সম্পর্কেও বলা হয়েছে। দেখুন কি বলা হয়েছে। প্রথমে টাকা দেওয়ার বর্তমান পরিস্থিতি। রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের অর্থ প্রেরণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে এবং সরকার এর তথ্য অনুসারে প্রথম ধাপে 1,45,00,000 উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পৌঁছে দেওয়া হয়েছে। এই দফায় প্রায় 4,053 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবং সোমবার 20 আগস্ট বৃহস্পতিবারের মধ্যে এই বিশাল সংখ্যক উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি জমা করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি এখনও পর্যন্ত এই টাকা ক্রেডিট না হয়ে থাকে, তাহলে আপনি একদমই চিন্তা করবেন না। আপনি যদি একজন যোগ্য আবেদনকারী হয়ে থাকেন, তাহলে কিন্তু আগামী 2 বা 3 দিনের মধ্যে আপনার সমস্ত টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এবার অনেকেই প্রশ্ন করছেন যে এই টাকার আবেদনের মূল কারণ কি, কেন বাতিল করা হচ্ছে। সেই 17 লক্ষর মধ্যে যদি আপনার নাম থাকে, তাহলে আপনি কিভাবে আবার পুনরায় আবেদন করবেন, কোথায় আবেদন করবেন এবং নিজেকে যোগ্যতা প্রমাণিত করার জন্য কি করবেন। দেখুন, প্রথমত হচ্ছে যে 17 লক্ষ আবেদনের বাতিলের মূল কারণ কি কারণ রয়েছে, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখুন, প্রকল্পের অধীনে জমাকৃত 1,62,00,000 আবেদন প্রাথমিকভাবে যাচাই করা হয়েছিল এবং এর মধ্যে নথিপত্র ও তথ্যের অসঙ্গতির কারণে প্রায় 17 লক্ষ আবেদন খারিজ করা হয়েছে। এবার বাতিলের যে কারণগুলি রয়েছে, সেই কারণগুলি আপনারা এক নজরে দেখে নিন। প্রথম কারণ বলা হয়েছে যে ব্যাংক ও তথ্য সংযোগের সমস্যা, 1 নম্বর এটা কারণ হতে পারে। এবং প্রভাবিত আবেদন প্রায় 10 লক্ষ বলা হয়েছে যে এই ব্যাংক এবং তথ্য সংযোজনের সমস্যার কারণে 10 লক্ষ আবেদন বাতিল হয়েছে। এবং বিস্তারিত বিবরণ ও কারণ কি দেওয়া হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে শনাক্তকরণ নথির সঠিক সংযোগ বা লিঙ্কের অভাব। অর্থাৎ আপনারা যে ডিবিটি লিঙ্কের কথা বলছেন, সেই ডিবিটি লিঙ্ক কিন্তু অনেকেরই করা হয়নি। প্রায় 10 লক্ষ এমন আবেদনকারীরা রয়েছেন যাদের কিন্তু সঠিকভাবে ডিবিটি লিঙ্ক এখনও সম্পন্ন হয়নি। তাই যদি টাকা না ঢোকে থাকে, তা আমি আপনাদের রেকমেন্ড করব অবশ্যই আপনার নিকটবর্তী যে শাখা রয়েছে, আপনার যে অ্যাকাউন্ট রয়েছে, HDFC হোক বা স্টেট ব্যাংক হোক বা যে কোনো গ্রামীণ ব্যাংক হোক না কেন, আপনি সেই ব্যাংকে গিয়ে সরাসরি যোগাযোগ করুন এবং দেখুন যে আপনার ডিবিটি সমস্ত প্রকার নথিপত্র ঠিক আছে কিনা। যদি ঠিক না থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি যত দ্রুত পারবেন ঠিক করে নেবেন এবং ঠিক করে নিলে কিন্তু আপনার টাকা ক্রেডিট হয়ে যাবে। তারপরে দ্বিতীয় কারণ বলা হয়েছে সরকারি চাকরি ও আয়কর প্রদান। যদি আপনি সরকারি চাকরি বা আয়কর দিয়ে থাকেন, যদি আপনি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন এবং আপনি ট্যাক্স পে করেন সরকারকে, তাহলে কিন্তু এই যার কারণে এই আবেদন বাতিল হয়েছে। তাহলে অনেকেই কিন্তু আপনারা অপশানে ট্যাক্স প্রদান করেন এমনটা দিয়েছিলেন এবং সরকারি চাকরিজীবী বলেও আপনি সেই অপশানটাতে ক্লিক করেছিলেন, তার জন্য কিন্তু এই আবেদন বাতিল হতে পারে। এবার আপনি বলতে পারেন আমি তো সরকারি চাকরি করি না, কিন্তু আপনি হয়তো কারো কাছ থেকে ফর্ম ফিল আপ করেছেন, সেখানে উনি কিন্তু সরকারি চাকরিতে ক্লিক করে দিয়েছিলেন ভুল করে, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হতে পারে। এবার আপনি চিন্তা করবেন না, আবার কিন্তু সেই আবেদন করতে পারবেন। সরকার একেবারেই দরজা বন্ধ করে দেয়নি।
পরিবারের সরকারি কর্মসংস্থান অথবা আয়কর দাতার তালিকায় নাম থাকা। ঠিক আছে, পরিবারে যদি কেউ আয়কর দিয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি এই টাকা যোগ্য নন, এবং তালিকায় যদি নাম থাকে আয়কর দাতাদের মধ্যে, কর্মসংস্থান মানে চাকরি যদি করে থাকেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন না। এক্ষেত্রে আপনি আপনাদের জানিয়ে রাখি, যদি কোনো ব্যক্তি, কোনো মহিলা যদি নিজস্ব চাকরি করেন, নিজে যিনি তিনি চাকরি করেন, তাহলে সেক্ষেত্রেও তিনি এলিজিবল নন। কিন্তু আপনার যদি মাসিক আয় 10,000 টাকার ঊর্ধ্বে হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই আবেদনের যোগ্য নন, বা এই অন্নপূর্ণা যোজনার নতুন ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি কিন্তু আবেদন করতে পারবেন না, আপনার আবেদন বাতিল হবে। এছাড়া আপনি যদি সরকারি চাকরি না করেন, আপনার মাসিক আয় যদি 10,000 টাকার কম হয়, এবং আপনার যদি হাজব্যান্ড কিন্তু একজন স্থায়ী কর্মচারী যদি হয়ে থাকেন, স্থায়ী কর্মচারী যদি হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই টাকা পাবেন না। কিন্তু আপনার হাজব্যান্ড যদি চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন, অর্থাৎ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হয়ে থাকেন, এবং আপনার আয় যদি 10,000 টাকার নিচে হয়, অর্থাৎ মহিলাদের যে আবেদন করছেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই মহিলা যোগ্য বলে বিবেচিত হবেন। এবার আসি 4 নম্বর পয়েন্টে, জমি ও আয় সংক্রান্ত। আপনারা জানেন যে জমি সংক্রান্ত যে এলিজিবিলিটি বলা হয়েছিল, সেই জমিতে কি বলা হয়েছিল, যে যদি 50 ডেসিবেলের মধ্যে যদি আপনার জমি থাকে আরবান এরিয়াতে, আরবান বলতে শহুরে এলাকায় যদি আপনার যদি কি থাকে, বা পৌরসভা এলাকায় যদি 50 ডেসিবেলের বেশি আপনার জমি থাকে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। হ্যাঁ, কিন্তু গ্রামীণ অঞ্চলে যদি আপনার 50 ডেসিবেল থাকে, কিন্তু সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এটা কিন্তু পৌর এলাকার কথা বলা হয়েছিল, অবশ্যই এটা দেখে নেবেন। তারপরে দেখুন, গুরুত্বপূর্ণ এখানে একটি তথ্য দেওয়া রয়েছে যে 20 জুলাই পর্যন্ত যারা আবেদন জমা পড়েছে যাদের, এবং 1,80,00,000 আবেদনের মধ্যে বহু আবেদন নথি যাচাই এখনও কিন্তু চলছে। আপনারা এটা ভাববেন না, 10 জুলাই পর যারা আবেদন করেছিলেন তাদের আবেদন কিন্তু এখনও পর্যন্ত চলছে, এবং তাই যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা পৌঁছায়নি তাদের আবেদন চূড়ান্তভাবে বাতিল হয়েছে, এমনটা আপনি ধরে নিলে কিন্তু ঠিক হবে না। তাই অবশ্যই আপনারা অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। সরকার অবশ্যই আপনার নথি খতিয়ে দেখছে, যদি আপনি যোগ্য বলে বিবেচিত হন, অবশ্যই আপনার অ্যাকাউন্টে কিন্তু পরবর্তী মাসে এই টাকা ঢুকে যাবে। ঠিক আছে, এবার আপনারা বলছেন যে এই মাসের টাকাটা কি ঢুকবে একসাথে? হ্যাঁ, এই মাসের টাকাটাও আপনি কিন্তু পেয়ে যাবেন একসাথে। তারপরে দেখুন, আবেদনকারীরা যেভাবে ফের আবেদন করতে পারবেন। এবার আসি প্রশ্ন, যে আপনাদের আবেদন যদি বাতিল হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে ফের আবেদন করবেন। দেখুন, আবেদন বাতিল হলেও পুনরায় আবেদনের সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। যোগ্য উপভোক্তারা নিম্নোক্ত পদক্ষেপ নিতে পারবেন। কি কি পদক্ষেপ? 1 নম্বর হচ্ছে আবেদনের তারিখ। আবেদন চালুর তারিখ হচ্ছে আপনার 20 আগস্ট থেকে নির্দিষ্ট সরকারি পোর্টালে আবার আপনার পুনঃ আবেদন করতে পারবেন, বা এই প্রক্রিয়া কিন্তু শুরু হবে। অবশ্যই তারিখটা নোট করে রাখুন, 20 আগস্ট, অর্থাৎ আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু আপনাদের এই পরশুদিন থেকেই কিন্তু নতুন আবেদন আবার শুরু হচ্ছে। যাদের কিন্তু আবেদন বাতিল হয়েছে তারাও আবেদন করতে পারবেন, এই কথাটা মনে রাখুন, যে একবার আবেদন করে দিলেই যে সব কিছু শেষ এমনটা নয়। আবেদনের পদ্ধতি দেখুন, সোশ্যাল পোর্টালে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন, সোশ্যাল রেজিস্টার অপশানে গিয়ে ত্রুটি সংশোধন করে আপনারা আবেদন করতে পারবেন, এবং প্রশাসনিক যাচাই, ব্লক ও জেলা প্রশাসনের মাধ্যমে আবেদন পুনঃপরীক্ষার পর যোগ্য বিবেচিত হলে পরবর্তী কিস্তিতে আপনারা এই টাকাটাও কিন্তু সঙ্গে পেয়ে যাবেন। অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবেন। এবার হচ্ছে সমস্যা সমাধানে সরকারি উদ্যোগ এবং বিশেষ শিবির গঠন করা হচ্ছে। এটাও দেখুন, বলা হচ্ছে অ্যাকাউন্ট ও নথিপত্র সংযোগের জটিলতা কাটাতে বিডিও এদের বিশেষ দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে। বিডিওগণ স্থানীয় ব্যাংক কর্তৃক সাথে সমন্বয় করে আঞ্চলিক ভিত্তিক একটি শিবিরের আয়োজন করবেন, যেখানে আপনারা উপস্থিত থেকে উপভোক্তারা নিজেদের জটিলতা নিষ্পত্তি করতে পারবেন। একদম খুব ভালো উদ্যোগ। এর জন্য আমাদের মুখ্যমন্ত্রীকে খুব ধন্যবাদ জানাবো যে এই ধরনের উদ্যোগ তিনি আবার নিচ্ছেন, এবং যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে তাতেও কিন্তু বিশাল রকমের একটা বড় ধরনের শিথিলতা করা হয়েছে। অবশ্যই এই শিথিল দরকার, প্রয়োজন, কারণ যারা যোগ্য তারাও কিন্তু এই টাকা থেকে বঞ্চিত হচ্ছিলেন। তারপর দেখুন, বলা হয়েছে নতুন আবেদনকারী সময়সীমা। দেখুন, যারা 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে অন্নপূর্ণা যোজনা আবেদন করেছেন তাদের নথিপত্র যাচাইয়ের কাজ পুরো দমে এখনও চলছে, এবং এই যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হতে আপনাদের জানিয়ে রাখি প্রায় 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাছাড়া আপনারা যদি সেপ্টেম্বরের 1 তারিখে আপনাদের টাকা না ঢোকে তাও কিন্তু আপনারা ঘাবড়ে যাবেন না, কারণ 23 সেপ্টেম্বর পর্যন্ত তারিখ রয়েছে। নথি সফলভাবে যাচাই হওয়ার পরে কিন্তু আপনাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তাহলে দেখুন, আবেদনকারীর করণীয় কী। এখন হচ্ছে 3টি ধাপ আপনাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে স্ট্যাটাস পরীক্ষা, আপনার আবেদন অনুমোদন লাভ করেছে কিনা বা আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে কিনা যাচাই করার জন্য তা পোর্টালে যাচাই করবেন। ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করা,
ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজনীয় লিঙ্ক এবং ডিবিটি সক্রিয় হচ্ছে কিনা তা নিশ্চিত করুন।